দর্শক, একটা আর্টিকেল পড়লাম আজকে, চমকে দেওয়ার মতো আর্টিকেল। অবশ্য চমকে যাওয়ার মতো কিছু নেই, এই রাজ্যে সবই সম্ভব। বারুইপুর বিধানসভার শিখরবাড়ি পঞ্চায়েত, শিখরবালি পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের চন্দনপুকুর বলে একটা এলাকা, সেই এলাকায় বেশ কিছু বিজেপি সমর্থক বসবাস করেন। 15 জনের মতো পরিবার, 15টা পরিবার। তারা বিজেপিকে সমর্থন করেন বলেই, তারা বিরোধী দল করেন বলেই সেই এলাকায় পানীয় জল ঢুকছেই না। পানীয় জলের ব্যবস্থা আটকে দেওয়া হয়েছে। পানীয় জলের পাইপ সেই গ্রামে ঢোকার আগে বন্ধ করে দেওয়া হয়েছে, যেন না ঢোকে ওই গ্রামে। এমনই কিন্তু অভিযোগ গ্রামবাসীরা সেখানকার করছেন। ইলেকট্রিকের ব্যবস্থা দেওয়া হচ্ছে না, সেখানে ইলেকট্রিফাই করা হচ্ছে না, সেখানে রাস্তাঘাট করা হচ্ছে না। কেন? কারণ সেই গ্রামে 15 জনের মতো বিজেপি সমর্থক আছেন। এই অভিযোগটা কিন্তু সত্যিই বিশ্বাস হতো না যদি আমরা এর আগেও একটা প্রতিবেদন করেছি, যদি এই ঘটনাগুলো না দেখতাম। কারণ দেখা যাচ্ছে যে আমরা দেখলাম যে মুর্শিদাবাদের একটা এলাকায়, রানীনগর 1 নম্বর ব্লক, সেখানে দেখা গেল যে তৃণমূল নেতা, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী, তিনি গিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন যে ভোট যদি না দেন, যারা যারা ভোট দেবে না তাদেরকে চিহ্নিত করে রাখা হবে, তাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে তাদের নাম কেটে দেওয়া হবে। অবশ্য তিনি স্বীকারও করে নিচ্ছেন যে সাগরডিঘিতে কিন্তু এই জন্যই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, বা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়নি। কারণ সাগরডিঘিতে যেহেতু বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী উপনির্বাচনে সাগরডিঘির বাইরন বিশ্বাস জিতেছিলেন। যদিও বাইরন বিশ্বাসকে পরবর্তীতে আমরা দেখেছি যে কীভাবে তিনি পাল্টি খেয়ে তৃণমূলে চলে গেছেন। তৃণমূল তাকে কিভাবে কিনেছেন বা কিভাবে নিজের দলে টেনেছেন সেটা তৃণমূলে জানে, এবং আমরা তো বেশ আন্দাজি করতে পারছি যে কিভাবে তিনি গেলেন তৃণমূলে। সেই জায়গা থেকে এই যে বারুইপুরের যে শিখরবালি পঞ্চায়েত এবং এই এলাকার যে চন্দনপুর জায়গাটা, এই এলাকায় যে পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে না, এই অভিযোগটা কিন্তু সত্যি বিশ্বাস করে নিতে হচ্ছে। এই কারণেই দেখুন, বারুইপুর এলাকাটা কোথায়? বারুইপুর বিধানসভাটা কার? বারুইপুর পশ্চিম আপনারা জানেন, আমাদের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের, সেখানকার বিমান বন্দ্যোপাধ্যায় সেখানকার এমএলএ বারুইপুর পশ্চিম। সেই বারুইপুর পশ্চিমেরই অংশ হচ্ছে শিখরবাড়ি পঞ্চায়েত। শিখরবাড়ি পঞ্চায়েতের চন্দনপুকুর এলাকা, তার এলাকায় নাকি দেখা যাচ্ছে পানীয় জল দেওয়া হচ্ছে না, শুধুমাত্র বিরোধী দল করে বলে। কি অবস্থা ভাবুন দর্শক। মানে সরকারি একটা প্রকল্প, সরকারি একটা ব্যবস্থাপনা, সরকারি সুযোগ সুবিধা সেখানে বিরোধী দলেরা পাবে না। বিরোধী দলরা পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, বিরোধী দলের মানুষদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সবারই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আমার, এরা, ওরা, আমরা, ওরা, এইভাবে বিচারের তো মানে কোনো দেখছি না দর্শক। আমি শুধু ভাবছি এই ছোট ছোট এলাকায় যেভাবে অরাজকতা চলছে, তাহলে সন্দেশখালিতে কীরকম অরাজকতা চলতো আমি ভেবে ভেবে সত্যি দর্শক মানে কুল কিনারা পাচ্ছি না। ভাবতে ভাবতে গা শিহরণ হয়ে উঠছে। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে, আপনারা জানেন যে বারুইপুর পশ্চিম যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবার 2024-এ তিনি অবশ্য কটাক্ষ করে বলেছেন যে এই এলাকায় তো বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের এলাকা, তো তিনি তো খুব নৈতিকতার কথা বলেন, নীতির কথা বলেন, তো তিনি সেটা দেখছেন না। তার এলাকায় বিরোধী দলের লোকজন, বিরোধী দলের থাকা একটা গ্রাম, বিরোধী দলের বেশ পার্সেন্টেজ থাকা গ্রাম, সেখানে পানীয় জল দেওয়া হচ্ছে না, শুধুমাত্র বিরোধী দল করে বলে। দেখুন, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি কোথায় বিমান বন্দ্যোপাধ্যায়ের নৈতিকতা দেখেছেন আমি সত্যিই খুঁজে পাচ্ছি না। কারণ যেভাবে বিজেপি থেকে তৃণমূলে যাওয়া এমএলএদের তিনি পিএসসির চেয়ারম্যান করেছেন, তারপরে কোনো রকম রিজাইন দেননি এমএলএরা, তারপরেও তিনি বলেছেন যে এরা বিজেপিরই এমএলএ, কিন্তু দেখা যাচ্ছে যে খাতায় কলমে না হলেও দেখা যাচ্ছে তিনি আবার তৃণমূলে যোগ দিয়েছেন। মানে এইরকম দ্বিচারিতা এবং নৈতিকতা যে কোথায় দেখতে পেয়েছেন, দ্বিচারিতাই তো বলবো। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি হয়তো একটু ভালো মানুষ বলেই হয়তো এইভাবে বলেছেন। আমরা দেখলাম যে সৃজন ভট্টাচার্য সিপিআইএম প্রার্থী যাদবপুরেরই, তিনিও বলেছেন যে তিনি সম্ভব হলে ওই 15 জন পরিবারকে নিয়ে বিজেপির হলেও তিনি লড়াই করবেন। তিনি বলেছেন যে বিরোধী দল করবে বলে কি তাকে পানীয় জল দেওয়া হবে না? এটা তো একেবারেই অনুচিত কাজ, তাদেরও তো সেটা অধিকার। অবশ্য সেখানকার যে তৃণমূল
যে নেতা, তিনি আবার বলেছেন যে না, পানীয় জল দেওয়া হবে। মমতা তো বলেছেন, দিদি তো বলেছেন যে পানীয় জল সবার, পানীয় জল কানেকশন সবাইকে দেওয়া হবে। তিনি বলেছেন যে নাকি যে জায়গায় থেমে গেছে কাজটা, সেই জায়গায় ব্যক্তিগত একজন মালিকানা আছে জমির, ওই জন্য কাজটা থেমে গেছে। সাগরদিঘিতে যখন বলা হয়েছিল যে টেকনিক্যাল ইস্যুর জন্য সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ ছিল, আজকে তো দেখলাম যে একটা যেহেতু প্রতিবেদন করলাম, সেখানে তো তিনি বলেই দিয়েছেন যে সাগরদিঘিতে বন্ধ ছিল এই কারণে, সাগরদিঘিতে ভোট পায়নি তৃণমূল, সেই জন্য বিরোধীরা পেয়েছিল। দর্শক, আপনারা জানাবেন যা জানাবার, কারণ যেভাবে বিরোধী দল করলেই বা সরকারের বিরুদ্ধে গেলেই তাকে কোনো প্রকল্প দেব না, তাকে কোনো সরকারি সুযোগ সুবিধা দেব না, তাহলে সরকারি সুযোগ সুবিধা পেলে তাকে সরকারকেই ভোট দিতে হবে, এরকম কোনো কথার কোনো মানে হয়? তাহলে তৃণমূলের নেতারা, যে সমস্ত তৃণমূলের নেতা সবাই তো পান কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধা, তাহলে কেন্দ্রীয় সরকারকে ভোট দেন, তাহলে তৃণমূল দলটাই তো উঠে যাবে কেন্দ্র সরকারকে ভোট দিলে। শুধু ভাবুন দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের কি মতামত এই নিয়ে? এই যে বিরোধী দল করে বলে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না, জানাবেন কমেন্ট বক্স খোলা রইল। আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।